অনেকক্ষণ শুরু হয়েছে যদিও, কিন্তু আমি একদমই ভিডিও করার টাইম পাইনি, কিচ্ছু করার সময় পাইনি আজকে, কারণ অনেকগুলো কাজ ছিল, অনেকগুলো কাজ চলতে কি শ্যাম্পু করতে হতো, স্নান টান করা হয়ে গেছে। আজকে না আমাদের বাড়িতে একটা পুজো আছে, ঠিক আছে, তার জন্যই আমার এখানে বাড়িতে মোটামুটি আসা। তোমাদেরকে দেখাবো, দেখো এইখানে পুজোটা হবে, যার জন্য কাকি এখানে সুন্দর করে নেতা দিয়ে পরিষ্কার করে রেখেছে জল ফল দিয়ে এখানে। তো এখানে তো পুজোটা হবে, তোমাদেরকে তো দেখাবোই, তার সাথে আসো ও নয়, তোমাদেরকে আমাদের বাড়িতেও দেখা, আমাদের বাড়িতে না অনেকগুলো হাঁস আছে জানো তো, এদিকে আসো, ঠিক আছে, আমরা কাছে গেলে দেখাবো, বুঝছো। আমাদের বাড়িটা এতটাই সুন্দর, মানে চারিদিকটা আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আরো বেশি ভালো, আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ভালো লাগতো যদিও, কিন্তু সময়ের অভাবে এখন সবাই যে যার কাজে ব্যস্ত থাকে, যার জন্য সবাই করতে পারে না। আর এটা না আমাদের একটা পুকুর, দেখো পুকুরটা কত বড়, দেখা একটু কত বড় পুকুর, কিন্তু পুকুরের পানাগুলো তোমরা একটু দেখো, পানাগুলো এতটাই পানা ভর্তি হয়ে গেছে পুকুরে যে এখন আর পরিষ্কারই করা যায় না। তো যাই হোক, তোমরা তোমরা আমার সাথে থাকো, তোমাদেরকে দেখাবো যে আজকে আমাদের বাড়িতে কি পুজো আছে। পুজোটা তোমরা কেউ আগে দেখেছো, আমি বলে দিচ্ছি এখনই, ওটা হচ্ছে ইতু পুজো, ঠিক আছে। সরার মধ্যে ঘট পেতে পুজো করা হয়, তোমরা হয়তো অনেকেই করো বা অনেকেই হয়তো করো না, তোমরা কে কে করো আমাকে কিন্তু জানাবে, ঠিক আছে। তো এখন তো স্নান টান সমস্ত কিছু করা হয়, যে বোনও আছে আমার সাথে, ও স্নান টান কিছু করেনি, ও পুজোটা করবে না, ও খেয়ে দিয়ে টিফিন করে ও এখন ওখানেও আছে। তো কিছু বলতে পারি, বল কি বলবি। আমি আর কি বলবো, এই দিদি ভিডিও করছে, আমি দিদির সাথে আছি। হ্যাঁ, ও এখন একটু আগে ছিল, তারপরে মেজোটাও ঘরে ছিল, মানে আমার মেজো বোনও ছিল এখানে, ও তারপরে বললো যে আমি যাই, কারণ ঘরে ফিক্সি যেহেতু আছে, ও তো ঘরে একা একা থাকে, আর হাঁসগুলো ভীষণই চিল্লাচ্ছে, তোমরা দেখতে পারো সেইখানে আছে, তোমাদেরকে একটু দেখাই আমি, ওই দেখো, দেখতে পাচ্ছ, ওইখানে ও রয়েছে আর ওইখান থেকে চিল্লাচ্ছে। যাই হোক, আর আমি না আলতাও পরেছি, তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছি, দেখাবো, এই দেখো আমি আলতা পরেছিলাম, আমি একদমই তখন ভিডিও করতে পারিনি, ভুলেই গেছিলাম করতে। যাই হোক, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর জানাবে ভিডিওর কোন জায়গাটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। এখানে এখন উনুনে রান্না বসিয়েছে, ভাত করছে, তরকারিগুলো মনে হচ্ছে আজকে এখানে। তুমি কি এখানে রান্না করবে মা আজকে? বাপরে, যাই হোক, আমার মা এখন রান্না করতে ব্যস্ত, আমি এখন যাই ঘরে গিয়ে দেখি পিক্সি কি করছে, বাবা তো স্নান করতে যাবে মনে হচ্ছে। তুমি করো রান্না তাহলে, ঠিক আছে। কি করছো মিমির সাথে, চিল্লাচ্ছিলে কেন? চিল্লাবে না, ঠিক আছে। আরে তোর কোনো কাজ নেই, সারাক্ষণ ফোন। কাটতে বসেছি, ফলগুলো কেটে নিয়ে ওখানে যেতে হবে, অনেকটাই দেরি হয়ে গেছে, দুপুর হয়ে গেছে অনেকটাই, পুজোটা আবার শেষ না করলেই নয়, তাই আমি সমস্ত ফলগুলো আমি কাটতে বসে গেছি। তোমাদের সাথে পুজোর ওইখানে একবারে দেখা হচ্ছে। এগুলো পুজোর ওখানে কাজে লাগবে, তোমাদেরকে দেখাবো তখন ওখানে কি কাজে লাগে, ঠিক আছে। যেহেতু দিদি ফল কাটছে বদ্দি, তাই জন্য আমি ভিডিওটা করছি। এই দেখো মেজদি এখানে ঘরগুলো সব পেতে দিচ্ছে, এখানে দেখো কাকার মেয়ে মাটিগুলো দিচ্ছে দিদিকে, ওখানে দেবে সরার মধ্যে। এটা হচ্ছে ইতু পুজো, তোমরা সবাই জানো বাঙালিরা। দেখো তো বোন এগুলো সাজিয়ে দিয়েছে, ফুলগুলো আমি এবার সাজিয়ে নিচ্ছি সব দিয়ে, তারপরে পুজো শুরু হবে। ওখানে ফল টল সব কেটে রেখে এসেছি, ফুলগুলো সুন্দর করে সাজিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে, তারপর আমাদের পুজো শুরু হবে, তখন তোমাদেরকে দেখাবো। একটা শাড়িও পরবো, এখন টাইম পাইনি যে একটা শাড়ি পরবো, সেগুলো পরে আসবো। আর ও এখানে যে চালের গুঁড়িগুলো সব গুলিয়ে নিয়েছে, দিয়ে একটু ছড়া দিয়েছে চারিদিকে, কারণ আলপনা দেওয়ার আমাদের সময় নেই এখন আর, তাই জন্য এইভাবে ও করে নিচ্ছে, কারণ চালের গুঁড়ি দিয়ে এটা করতে হয়। আর বাকি এখানে সবাই দাঁড়িয়ে আছে, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। তোমরা কারা কারা এই পুজোটা সম্বন্ধে জানো আমি জানি না, তবে আমি ছোট করে বলে দিই, অঘ্রাণ মাসে এই পুজোটা হয়ে থাকে। অঘ্রাণ মাসের একটি রবিবার দেখে ঘরটা পাতা হয় এবং প্রতি রবিবার খুবই নিষ্ঠার সাথে মা ইতুকে পুজো করতে হয়। আর একদম অঘ্রাণ মাসের শেষের দিনে গিয়ে এই পুজোটা সম্পূর্ণ হয়। অনেকে ১ মাস করে, অনেকে আবার শেষের দিনেও করে, আমরা কিন্তু শেষের দিনেই করি এরকমভাবে পুজোটা। প্রথমে তুলসী দেবীকে পুজো দিয়ে তার কাছে জল ঢেলে তারপরে মা ইতুকে পুজোটা শুরু করতে হয়। ওইখানেও ২টো ঘট পাতা আছে, সেইখানেই ২টো ঘটকে পুজো করতে হয়। নতুন চালের গুঁড়ি এবং গুড়, এই দুটো খুবই প্রয়োজনীয় একটা জিনিস এই পুজোতে। আর পুজো শেষ করার পরে পরের দিন ভোরবেলা উঠে সূর্য ওঠার আগে ইতু দেবীকে বিসর্জন দিতে হয় পুকুরের জলে, এবং একটি ঘট ভাসিয়ে একটি ঘট রেখে দিতে হয় নিজেদের কাছে ঠাকুরের আসনে, যেটাকে সারা বছর জল দিতে হয়। এইভাবেই হয়। তো তোমরা তো দেখলেই, আমরা সবাই একে একে তুলসী দেবীকে জল ঢেলে নিলাম, এইবারে এখানে আমরা পুজোটা শুরু করবো, তোমরা দেখতে থাকো।
সোনুকেও নিয়ে এসে আমি চেয়ারে বসিয়ে রেখেছি, ওখানে বসে বসে পুজো দেখছে। তোমরা কে কে এই পুজোটা করে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এরপরেই তোমরা দেখতে পাবে বোন মন্ত্র পড়ে পড়ে সবাইকে দেবে বই দিয়ে, মানে জল ঘটিতে ঢালার যে মন্ত্রটা, আমরা সবাই সেটা একে একে বলে বলে সবার পুজোটা শুরু করব। শুনিলে কি হয়, নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অসরণের স্মরণ হয়, অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গে যায়। সবগুলো একটু বেলপাতা ফুল দিয়ে দে। বেলপাতা এখানে দেন, বেলপাতা কি মিথ্যা বলার জন্য সব জায়গায় দিতে নেই, একটু এই ফুলগুলো দেবে শুধু সব হাতে ফুল নেই আমাদের, এটা বানানো ছেড়ে রেখে দিতে। তা কি করে বাজবে স্যার? তোমার কি করে বাজাও? ছুটি চূড়াতে গেলাম, এর কথা শুনলাম, এর কথা শুনলাম। সব ফোনে ছাড়বি, সবার ফোনে ফোনে দিয়ে দিবি, দাদার ফোনে দিবি, ভাইয়ের ফোনে দিবি। হ্যাঁ দিয়ে দেবো। একটা ফটো তুলতে কোনো সবার এভাবে আমার দেওয়া আছে, আমার দে। আমি একটু করে গুড় দেওয়া আছে, এই পিঠেগুলো এইভাবে খেতে হয় এরকম একটা করে খেয়ে, আর বাকি দুটো জলে ভাসিয়ে দিতে হবে। ঠিক আছে, জল ফেলিস না, মানে আর বাজাতে হবে না, হয়ে গেছে। দাঁতে লাগাবি না, একটা খাস। আর এক করে করবি, কাকিও তুলে নাও। দেখা যাচ্ছে। কাকি লাগিয়ে ফেলেছে। দাঁতে লাগাস না, চাতার মতন দাঁত তো তোরা আবার পিছনে দিতে হবে না। একই ব্যাপার, মানে তুলা নিয়ে দাঁতে গিলে নিয়েছিস আনে? এরপর তোমরা সবাই দেখতে পাবে যে ওই কলা পাতার মধ্যে চালের গুঁড়ি আর হচ্ছে গুড় দিয়ে আমি যে পিঠেগুলো বানিয়েছিলাম আমরা সবাই খাবো। এইভাবে খাওয়ার কারণটা হচ্ছে যাতে দাঁতে না লাগে সেরকমভাবে খেতে হয়। একটা খেয়ে মুখের মধ্যে নিয়ে গলায় গিলে নিতে হয় ওটা, যাতে না দাঁতে লাগে। আর দুটোকে পাতার মধ্যে মুড়িয়ে জলে বিসর্জন দিয়ে দিতে হয়। ওখানে পুজোটা হচ্ছিল, পুজো শেষ হয়ে গেছে, আর এখন সমস্ত প্রসাদ সবাইকে দেওয়াও হয়ে গেছে, প্রসাদ দিয়ে বসে পড়েছি। আর এখানে দেখো মা চুষি পিঠে বানিয়েছে। এই পুজোটা করার পরে না একটু পিঠে খেতে হয়, তো মা তাড়াহুড়োর মধ্যে কী বা আর করবে, তাই এই পিঠেটাই আমাদেরকে বানিয়ে দিয়েছে, এটাই খাবো। আর সন্ধ্যাবেলা হয়তো অন্য কিছু বানিয়ে দেবে খাওয়ার জন্য। এখন অনেকটা সময় হয়েছে, প্রায় 4টে বাজে। তো এইভাবেই আমাদের দিনটা কেটেছে। বাকি সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখাচ্ছি। মা কি করে, সোনু তো ওখানে ঘুমিয়ে পড়েছে, ওর এখনো ঘুম হয়নি এক ফোঁটাও। ব্যাস এইটুকুই।